2017 সালে যে আপনার এই 3টি হাতি যে রেল লাইনে অ্যাক্সিডেন্টটা হয়, এই অ্যাক্সিডেন্টের সময় যখন আপনার খবর আসে, সেই খবরে আপনার তো শাটডাউন হয়ে গেছিল, সব ব্রেকডাউন হয়ে গেছিল, সেই হুম। সময় ব্রেকডাউন হয়ে গেছিল। সেই ব্রেকডাউনে হওয়ায় আপনি যে রাত্রে গেলেন যে আমাকে এটা করতেই হবে, এটা আমার প্রয়োজন, তখন তো জঙ্গল আমাদের পুরো সেকশনই জঙ্গল। জঙ্গল হুম। আপনি সেই জঙ্গলে ছিলেন, আপনাকে ভয় করে না? না, সেই মুহূর্তে কোনো ভয় করেনি। ভয় করে না? এসব এই জঙ্গলে কি বাঘ টাঘ আছে ওটা মনে হয় না, জঙ্গলে? বাঘ ফাঘ তো কোনোদিনও দেখিনি। হ্যাঁ, তবে আমাদের তো পেট্রোলিংও করতে হয় এরকম। করতে হয়। হ্যাঁ, পেট্রোলিং মানে রাত্রে রাত্রে বেলা নয়, দিনের বেলা দিনের পেট্রোলিং করতে হয়। মানে যেমন ধরুন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন পায়ে হেঁটে যেতে হবে। হ্যাঁ, মানে একবার আপনি ট্রেনে চলে গেলেন, হুম, পৌঁছে গেলেন, এবার তারপরে ওই স্টেশনে নেমে এবার তারপরে স্টেশন পর্যন্ত আপনাকে পায়ে হেঁটেই আসতে হবে, হ্যাঁ, উপরের লাইন দেখে দেখে। হ্যাঁ, দেখে দেখে, প্লাস ট্রেন দেখবেন, হ্যাঁ, আপনার সেফটি আপনার, হ্যাঁ। ওগুলো তো আমাদেরকে করতেই হয়। ওই জন্য অভ্যাস হয়ে গেছে, আর কিছু মনে হয় না ওগুলো। আর পুরো সেকশনই আমাদের জঙ্গল, একদম কোকপাড়ার থেকে হ্যাঁ, পুরো সরডিঘা, জঙ্গল ব্যাপার। পুরো কিন্তু জঙ্গল। জঙ্গলের মধ্যেই যাচ্ছেন তখন তো একটা ভয় ভীতি একটা তো কাজ করে। না, ওইরকম আর কোনো ভয় টয় কাজ করে না। দুজন থাকি মিনিমাম, হুম। মানে আমি থাকি, ধরুন আমার একজন সিনিয়র থাকেন, তো ভয়ের কিছু আর মনে হয় না। আপনি পড়াশোনা কোন কলেজ থেকে করেছেন? আমি পড়াশোনা করেছি বেলদা কলেজ থেকে, এমএসসি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বেলদা কলেজ। হুম। বাড়ির থেকে রোজ যাওয়া দাওয়া করতেন না মেসে থাকতেন? না, মেসেই থাকতাম। মেসেই থাকতাম। তো আপনার বেলদা কলেজের একটা আপনার কিছু বলুন ঘটনা যেটা স্মরণীয় হয়ে আছে কলেজের। কলেজের ঘটনা সেরকম, মানে ক্লাস তো যখন থাকতো তখন যেতাম, একদম কলেজের কাছেই থাকতাম। হুম, তো মেসের ঘটনাগুলো স্মরণীয় হয়ে আছে, হুম, কিন্তু কিরকম? কলেজে সেরকম ঘটনা স্মরণীয় এই হয়ে নেই। মেসে মেসে থাকাকালীন বলুন না। একটা সাধারণত যে মেসে থাকলে একটা যে অনেক রকম সমস্যাগুলো হয় আপনার সমস্যা আমাদের মেসে সেরকম হতো না, শুধু সারাদিন হই 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 করেই আমাদের দিন কাটতো। হ্যাঁ, রাত্রেবেলা যেই সন্ধ্যাবেলা সবাই যে যার কলেজ থেকে চলে এলো, এবার পুরো একদম একজাম বাটি মুড়ি মাখানো হয়ে গেল, মুড়ি মাখিয়ে দিয়ে এবার সব একসঙ্গে এরকম বসে গেলাম নিচে। ব্যাস এবারে খাওয়া দাওয়া হলো, যার যত কিছু সারা দিনের সব গল্প এবারে শুরু হলো। এই এই ছেলে এই করলো, সেই মেয়ে সেই করলো, এইসব গল্প আর কি, যেরকম হয়। কিন্তু আপনার এনার্জি প্রচুর দেখি, প্রচুর এনার্জি কাজের প্রতি। আমার এনার্জি, আমি কখনো এনার্জি লেস হই না। মানে কাজে এত এনার্জিটা, মানে আপনার এই যে আগ্রাসন বা এই যে এনার্জিটা কি কারণ আপনার এটা কাকে হয়তো আমার দেখে আপনার? জিনগত ব্যাপার। আর সব থেকে এর পিছনে যেটা বলছেন, এর পিছনে যার সব থেকে বড় হাত, সেটা হচ্ছে আমার বাবা। মানে বাবা আপনাকে এটা দিত না আপনার নিজের থেকে বাবাকে দেখে কিছু একটা আপনার মনে বাবাকে হয়েছে? দেখে আমার মনে হয় সবসময়, মানে মানে আমার বাবাকে আমি কখনো, ইদানিং হয়তো বয়স হয়েছে, কিন্তু কখনো আমার বাবাকে আমি রেস্ট নিতে দেখতাম না। হুম, প্রচুর পরিশ্রম করতেন, প্রচুর পরিশ্রম করতেন। আর যেটা আমি এখন আমার হাজবেন্ডকেও দেখি, ও মানে টায়ার্ড কখনো হয় না, কখনো বলে না যে আমি টায়ার্ড। কিছু তো একটা ক্লু আছে যে আপনি এখান থেকে দেখে আপনি এটা ইন্সপায়ার হয়েছেন যে আমি এটা উনি করছেন আমি এটা করব, বা আমারও করার প্রয়োজন আছে তবে আমাকে এটা বলবে। মানে এরকম বিষয়বস্তুটা আপনি কি দেখেছেন বাবার মধ্যে, কোন জিনিসটা দেখেছেন যেটা আমারও প্রয়োজন আছে? ওই তো বললাম, আমার বাবা একদম কাজ পাগল মানুষ, হ্যাঁ, কাজ প্রচুর ভালোবাসেন, একদম কাজ এটা করতে। স্বাভাবিক, সবাই করে। হ্যাঁ। বেটা ছেলেরা মানে সবাই কাজ আর করবে। আমি, আমার একটা জিনিস, আমি ছোটবেলা থেকে আমার বাবাকে খুব হেল্প করতাম, আর যেটা আমার ভাই ছেলে হয়ে করতো না, হুম। কিন্তু আমি আমার বাবার সঙ্গে মাঠে যেতাম, বাবাকে সবসময় খুবই হেল্প করতাম। বাবার ডান হাতে আপনি ছিলেন, হুম। ভাই ছিল না? না, ভাই ভাই ছিল না। ফাঁকি দিত, হ্যাঁ। তার পেছনে পড়াশোনা চলে যেত। প্রথম সার্ভিস পাওয়ার পরে প্রথম ফোন আনন্দ কে হয়েছিল, কাকে খবর দিয়েছিল? আমার মা বাবাই প্রথম পেয়েছে, কারণ আমি তখন ঘরেই ছিলাম। হুম, এবার আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, তখন যে পিয়ন, সে আমার জামাইবাবু হয়। হুম, তো আমাকে বলছে, কৃষ্ণা মিষ্টি নিয়ে চলে আয়। হুম, তখন আমি বুঝেছিলাম যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। হুম। তো যাই হোক, সেদিন বাড়িতে আমার মা ছিলেন না, মা গেছিলেন পুজো দিতে রামেশ্বর, বাবা ছিলেন বাড়িতে। তো আমার বাবাই প্রথম খবর পেয়েছেন। সেদিন মনে মনে কি অনুভূতি হয়েছিল ফার্স্ট যখন জয়েন লেটারটা পান? আমি অ্যাকচুয়ালি চাকরির জন্য বহুত চেষ্টা করেছিলাম, আমার জীবনে লক্ষ্য ছিল যে আমি কখনো বিয়ে করব না যদি না চাকরি পাই, আমি চাকরি পেলে তবেই বিয়ে করব। আচ্ছা, তো এইটা আমার জীবনের লক্ষ্য ছিল।
তাই যখন চাকরি পেলাম তখন মনে হয়েছিল যে জীবনে সত্যি যে পড়াশোনা করেছি, এত কষ্ট করেছি, তার একটা প্রতিদান পেলাম। কেন আপনার এটা কেন মনে হলো যে জীবনে চাকরি না পেলে বিয়ে করবেন না? এটা আমার মনে হতো কারণ আমি কিছু কাজ বাজ করতে পারতাম না, কোনো কাজই বাড়ির করতে পারতাম না। সারা জীবন মেসে থেকেছি, হুম। বাইরে থেকে থেকে কেটেছে। ওই জন্য মনে হতো যে শ্বশুর বাড়ি গেলে যদি আমাকে কেউ কথা শোনায় সব কাজ বাজ নিয়ে কমসে কম। কিন্তু একজন মহিলাকে তো সাধারণত, এটা তো নিয়ম, এটা সমাজের নিয়ম যে ওনাকে একটা সংসার করতে হবে। কোনো বাবা মা তো তাকে তো সবসময় রাখতে পারে না একজন তার মেয়েকে। তাকে তো সংসার করতে হবে, তাকে কিছু করতে হবে, আর কিন্তু সব এটা থেকে আপনার বড় কেন? কথা যেটা, যে আমি একটা আমার নিজের আইডেন্টিটি তৈরি করতে চেয়েছিলাম, যে আমাকে যেন সবাই এই নামে না চেনে যে অমুক লোকের বউ, অমুক লোকের মেয়ে, এই নামে যেন কেউ না আপনি চেনে। মানে আমার আপনার নিজের একটা, নামের পাশে আপনার বাবার নামটা ইউজ বা আপনার স্বামীর নামটা ইউজ করতে চান না। না আপনার সবই আপনার ইউজ নামটা করে, আপনার সবই। আপনার নামটা যেন হাইলাইট হয়। হ্যাঁ, যে আমার নিজের একটা পরিচিতি আছে, যে আমি আমি নিজে কিছু একটা করি, যে আমি একজন রেলওয়ে এমপ্লয়ি বা রেলওয়ে কর্মচারী, এটা আমাকে যেন সবাই আমার ছিল, পরিচিত হয়। আমাকে হ্যাঁ। দেখে সবাই ছিল। হুম। আমার নামটা আগে হয় যে আমি উমুকের স্ত্রী বা উমুকের মেয়ে, হুম। এটা যেন না ব্যবহার হয়। হুম। আমার নামটা আগে যেন আসে, হুম। যে আমার নিজের যেন একটা আইডেন্টিটি আইডেন্টি থাকে। একটা থাকে সমাজের মধ্যে, আমাকে চেনে। এটা ভালো, খুব, এটাই এটাই তো সব থেকে বড়। আমরা তো এটাই খুঁজি, আইডেন্টিটিটা সব থেকে বড় দরকার একজন। আজকে এই দেখুন, এই সমাজের মধ্যে আজকে আপনি এই আগ্রাসনটা আপনি নিয়েছিলেন বলেই কিন্তু আজকে আপনি একটু দাঁড়াতে পারছেন, বা আজকে আপনি আরো 5 জন আপনাকে দেখেও কিন্তু জানি না কে কিভাবে নেবে, আমি জানি না। মানে এখনকার মহিলারা ভাবেই যে, আমার মনে হয় বিয়ে থা করলেই মনে হয় সব জীবনে পেয়ে গেছি। এখনকার মহিলারা এটাই ভাবে যে মনে হয় বিয়ে থা করলেই সব পেয়ে গেছি। এটাই হুম। ভাবে এখন। কিন্তু যে এর বাইরেও একটা জগৎ আছে, অবশ্যই। নিজের আইডেন্টিটি করা, নিজের হুম। একটা পরিচয় তৈরি করা, সমাজের মধ্যে থাকা, এটারও একটা প্রয়োজন আছে হিসাবে কাজ করে। ওনারা কিভাবে, ওনাদের বাড়ি কোথায়? এই পাশাপাশি। একজনের বাড়ি সরডিহা, একজন বাকি দুজনের বাড়ি ঝাড়গ্রামে। হুম। পাশাপাশি। তার মধ্যে দুজন অফিসে থাকে আর একজন আমার সঙ্গে যায়। আমি কোনোদিনও, আমি আগে অফিসে থাকতাম, এখন আমি অফিসে থাকি না, কারণ আমার ওই অফিসে বসে থাকাটা আমার ঠিকঠাক ভালো লাগে না। সারাদিন বসে থেকে কাজ বাজ করতে আমার মনে হয় আমি লাইনে ডিউটি করলেই বেশি কাজ বাজও শিখতে পারবো, কাজও করতে পারবো, কাজের মধ্যেও থাকবো, এই জন্য আমি লাইনে যাই। যে আপনার